আজকের ভিডিওতে আমরা HTML এর স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো স্টাইল অ্যাট্রিবিউট জিনিসটা কি? আপনারা ধরে নেন যে আপনার যে ট্যাগগুলো আছে, যেমন আমার হেডার ট্যাগ আছে, প্যারাগ্রাফ ট্যাগ আছে, এগুলো আমি কিছু সাপোজ কিছু স্টাইল দিতে চাই। আমি যেমন ফন্ট কালার চেঞ্জ করতে চাই, বা সাপোজ আমার প্রপার্টি ভ্যালু চেঞ্জ করতে চাই, তাহলে কি হবে? তখন হচ্ছে আমার এক এক রকম শো করবে। আমি যদি একটা ওয়েবসাইট দেখাই আপনাদের, সাপোজ আমরা গুগলে দেখি, তো গুগলে দেখার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক জায়গায় এক এক রকম থাকে। যখন আমরা আমাদের ওয়েব পেজ ডিজাইন করেছিলাম, এটাকে যদি আমরা এখন রান করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা আসলে দেখতে অত একটু সুন্দর লাগতেছে না। তো আমি যদি এই জিনিসগুলো একটু চেঞ্জ করি, তাহলে হচ্ছে আমার স্টাইল অ্যাট্রিবিউটটা চেঞ্জ করতে হবে। তো স্টাইল অ্যাট্রিবিউট আসলে HTML এর পার্ট না, এটা হচ্ছে আপনাদের CSS এর পার্ট। মানে প্রপার্টিটা হচ্ছে CSS এর, আর যে ভ্যালুটা আমরা দিব ওটা হচ্ছে CSS এর ভ্যালু। তো আমরা পরবর্তীতে CSS নিয়েও একটু টিউটোরিয়াল বানানোর চিন্তা ভাবনা করছি, ওখানে আমরা এটা নিয়ে আরো বেশি আলোচনা করব। তো আমরা নর্মালি কিছু দেখি যে কিভাবে স্টাইল অ্যাট্রিবিউটটা দেওয়া যায়। তো সর্বপ্রথমে সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেখাই আপনাদের। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমার যে বডি ছিল, বডির মধ্যে আমি সাপোজ স্টাইলের মধ্যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখব। ব্যাকগ্রাউন্ড, দেখেন আপনার আমার ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। তো ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমি যদি একটা, এখানে অনেকগুলো কালার আছে, আপনি চাইলে একটা কালার চয়েসও করে দিতে পারেন। এছাড়াও আপনি চাইলে হেক্স ভ্যালুও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আপাতত একটি কালার চয়েস করে দিই, সেটা হচ্ছে আমি সাপোজ ব্ল্যাক না, আমি অ্যাজিওর কালারটা চয়েস করি। অ্যাজিওর কালার যখন চয়েস করব, অ্যাজিওর কালারটা চয়েস করার পরে এখন যদি আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো আমি এই কালারটা অন্য কোনো কালার দিই, সাপোজ পিঙ্ক। পিঙ্ক দেওয়ার পরে কি হয় দেখি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডের কালার পিঙ্ক হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আমরা আমাদের স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা আমাদের কালার চেঞ্জ করতে পারি। এছাড়াও আপনি চাইলে হেডারের মধ্যেও দিতে পারেন। হেডারের মধ্যে স্টাইল দেন, স্টাইলের মধ্যে আপনি যেমন ব্যাকগ্রাউন্ড কালার দেন, এখানে হচ্ছে আমি সাপোজ অ্যাকুয়া দিলাম, অ্যাকুয়া মেরিন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হেডারের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয়েছে। তার মানে হচ্ছে আপনি যেটার ব্যাকগ্রাউন্ড কালার যা দিবেন তা হচ্ছে আপনারা চেঞ্জ হয়ে যাবে। তো এছাড়াও আপনাদের আরও কিছু স্টাইল অ্যাক্টিভিটি আছে। স্টাইল অ্যাক্টিভিটির মধ্যে সাপোজ আপনি চাইলে টেক্সট কালারও চেঞ্জ করতে পারেন। সাপোজ আমার হেডারের টেক্সট কালার, আমি টেক্সট কালারটা চেঞ্জ করতে চাই, তখন আমি কীভাবে চেঞ্জ করব? তো স্টাইলের সেমিকলনের ভিতরে সাপোজ আমি টেক্সট কালারের জন্য আমার কালার লিখতে হবে, COL1 কালার লিখে আমাকে এখানে কালার চয়েস করতে হবে। সাপোজ আমি কালার চয়েস করবো অ্যাকুয়া দিলাম, আমার অলরেডি ব্যাকগ্রাউন্ডে পিঙ্ক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার টোটাল ব্যাকগ্রাউন্ড কালারটাই দেখাচ্ছে। এখন জাস্ট আমার লেখাটা হয়ে যাবে। আপনারা যদি এখন রিলোড দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টেক্সট কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো টেক্সট কালার চেঞ্জ করার জন্য আমরা আমাদের কালার অ্যাক্টিভিটি ইউজ করব। এছাড়াও আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। এখন ফন্ট চেঞ্জ করি, আমি সাপোজ আমার প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ফন্ট চেঞ্জ করি। এখানে যে আমি স্টাইল দিই, স্টাইল ফন্ট, এখানে আপনি ফন্ট ফ্যামিলি দিতে হবে। সো ফন্ট ফ্যামিলির মধ্যে আমি যে ফন্ট দিব, সাপোজ ফন্ট একটা ফন্ট দিয়ে দিই, ব্লু। আচ্ছা, এই ফন্টটা আমি আসলে জানি না এটা কি ফন্ট, সো রান করে বুঝবো। আচ্ছা, আমার ফন্টটা আসলে অতটা চেঞ্জ করতেছে না, অন্য ফন্ট দাও যায়। ফন্ট ফ্যামিলি টেলিভিউ মেবি অন্য একটা ইয়া, সরি আমি একটু সাইলেন্ট হয়েছে। হ্যাঁ, আমার ফন্ট চেঞ্জ হয়েছে। আপনারা মেবি বুঝতে পারছেন না, বাট আমার ফন্ট আসলে চেঞ্জ হয়েছে। তো ফন্ট ফ্যামিলি দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে আপনি চাইলে টেক্সট সাইজও চেঞ্জ করতে পারেন। সো এগুলো মোটামুটি আমাদের সবগুলো স্টাইলের মধ্যে অ্যাড করতে হবে। মানে আপনি, এটা হচ্ছে CSS এর পার্ট। CSS এর স্টাইলের মধ্যে যেভাবে অ্যাড করবেন, সেখানে আপনাদের CSS যখন করবো তখন আপনাদের আমরা দেখাবো। আবার যদি আমি স্টাইল দিই, আচ্ছা, স্টাইলের মধ্যে সাপোজ আমি এখন ফন্ট সাইজ অ্যাড করতে চাই। তো ফন্ট সাইজ অ্যাড করার জন্য ফন্ট সাইজ আসতেছে না আমার,
সরি আমি একটু আচ্ছা আসছে ফন্ট সাইজের মধ্যে আমি যে ফন্ট দিতে চাই, সাপোজ এখানে অনেকগুলো ফন্ট আছে, আমি এখানে পার্সেন্টেজ হিসাবে 100%, তো আমি 40% লিখতে পারি। আমার ফন্ট সাইজটি ছোট হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট হয়ে গেছে হেডারটা। এছাড়া আপনি চাইলে টেক্সট অ্যালাইনমেন্ট দিতে পারেন। টেক্সট অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য আপনাদের জাস্ট এখানে টেক্সট অ্যালাইনমেন্ট লিখতে হবে। আমি একটু ভুলে গেছি যে মাল্টিপল অ্যাট্রিবিউটটা কীভাবে যেন দিতে হয়। এক মিনিট আমি একটু চেক করে আসতেছি। ওয়েল আমি পেয়ে গেছি কীভাবে মাল্টিপল অ্যাট্রিবিউট দিতে হয়। সেটা হচ্ছে আপনি আপনার একটা প্রথম অ্যাট্রিবিউট দিয়ে দেন হচ্ছে একটা সেমিকলন দেবেন, দেন হচ্ছে আপনার সেকেন্ড অ্যাট্রিবিউটটা দিবেন। সেকেন্ড অ্যাট্রিবিউট কি হচ্ছে আমার টেক্সট অ্যালাইনমেন্ট। তো আমি টেক্সট, ওকে আমার আসতেছে না কেন, আমি যদি এটাকে এখন রান করার ট্রাই করি আমাকে রান হবে? আমার এখানে একটা ইরর দেওয়া আছে, ট্যাগ নট ক্লোজড। ওয়েল আচ্ছা আমার ভুলটা হচ্ছে আমি হচ্ছে সেমিকলনের বাইরে দিয়েছি, আমার এটা ভিতরে দিতে হবে। আমি এখানে সেমিকলন দেবো, দেন হচ্ছে এখানে আমি টেক্সট টেক্সট লাইন টেক্সট লাইন এখানে আমি সেন্টার দিলাম। আপাতত আর কিছু আছে কি দেওয়া আছে এখানে, চাইলে আমি টেক্সট কালারও দিতে পারি। সো কালারটা আমি দিই, কালারকে আমি দিব হচ্ছে রেড না ব্লু দিই, ডার্ক ব্লু। সো আমি যদি এখন আপনার সরি আমি এখানে অনেক কিছু অন করে রেখেছিলাম, এটা যদি আমি রান করি আমার টেক্সট একটু সাইজটা বড় করি, আমি এখানে 70% নিয়ে যদি আমি এখন রান করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হেডারটা সেন্টার চলে আসছে। হেডারের সাইজটা একটু বড়ও হয়েছে, একটু ছোটই আছে, আসলে বড় বেশি হয়নি। আর হেডারের কালারটা আমার চেঞ্জ হয়েছে। তো এগুলো ছিল আমার স্টাইল অ্যাট্রিবিউট। আমি এখানে আরও অনেক অ্যাট্রিবিউট আছে, আমি আপনাদের সবগুলো আসলে দেখানো পসিবল না। মোটামুটি এই কয়টা অ্যাট্রিবিউট দিয়ে আমরা বেশি ইউজ করবো। এখানে চাইলে আপনি যদি আরও দেখেন মানে জাস্ট দেখতেই থাকবেন কতগুলো অ্যাট্রিবিউট আছে। আচ্ছা জাস্ট টেক্সট দিলেই আপনাদের টেক্সটের কতগুলো অ্যাট্রিবিউট আছে, ডেকোরেশন, স্কিপ লাইন। সো এগুলো হচ্ছে আপনারা যখন যেটা লাগবে সেটা ইউজ করবেন। তো আজকের ভিডিওতে একটু কি, ধন্যবাদ।